দেখতে দেখতে একটা সরকার শপথ নেয়ার পরে ১৮০ দিন চলে গেল এবং আমার কাছে মনে হয়েছে নির্বিঘ্নে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো সরকারের ১৮০ দিন নির্বিঘ্নে কোনো রকম বাধার মুখোমুখি না হয়ে এবং মানুষের ভালোবাসা, সহযোগিতা, শ্রদ্ধা এগুলো নিয়ে মানে একটি সরকার যেটি জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আছে। তারও পিছনে কিন্তু আরেকটা বড় প্রেক্ষাপট আছে। ১৮ বছরের একটা লাগাতার সংগ্রাম, আন্দোলন যেভাবেই বলি, অনেক মানুষ গুম হয়েছে, অনেক মানুষ জেল খেটেছে, অনেক মানুষ শত শত হাজার হাজার না লক্ষ লক্ষ মামলায় জর্জরিত হয়েছে। তারই একেবারে চূড়ান্ত যে সরকার, অর্থাৎ গণতান্ত্রিক একটি সরকার, সেই সরকারটা এখন ক্ষমতা এবং তা আবার ১৮০ দিন পার করে ফেলেছে। তো এই ৮০ দিনে পার করা আমার কাছে মনে হয়েছে যৌক্তিক কারণেই তারা পার করেছে। এই জন্য আমি বলবো যে মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার যে সমর্থন ভোট, সেই ভোটের মধ্য দিয়ে কিন্তু এই সরকার অ্যাবসলিউট মেজরিটি একেবারে 2/3 মেজরিটি অর্থাৎ সংবিধান পরিবর্তন করার জন্য যে সংখ্যাটা পার্লামেন্টে দরকার, সেই সংখ্যা সহ বিএনপি সরকার গঠন করেছে। অর্থাৎ কোনো বিষয়ে যদি তারা কারো সমর্থন না পায়, অর্থাৎ বিরোধী দলের সমর্থন নাও পায়, তারপরেও সংবিধান সংশোধন, পরিমার্জন, সংস্কার যেভাবে ব্যাখ্যা করি না কেন, সেটি করতে পারবে। যেমন ধরেন, এই সরকার ক্ষমতা আসার পরে অর্থনৈতিক ও বাজেট উদ্যোগ, জীবন ব্যবস্থার কথা বিবেচনা করে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা। গত সরকারের থেকেও যে বাজেটটা হয়েছিল তার থেকে 1 লক্ষ কোটি টাকার বাড়তি নিত্য প্রয়োজনীয় 21টি পণ্যের উপর শুল্ক ও কর প্রত্যাহার করা হয়েছে। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য দিক, এটা আমার কাছে মনে হয়েছে। কৃষি ও সামাজিক নিরাপত্তা, এই সরকার আসার পর ধরেন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হয়েছে। 10,000 টাকা কৃষি ঋণ, যেটা কৃষকরা অনেক ক্ষেত্রে দিতে পারেনি, সুদ সহ, এটা কিন্তু বর্তমান সরকার মওকুফ করেছে। যেটা বেগম খালেদা জিয়ার সময় 89 বছর আন্দোলন করার পরে, সরকার গঠন করার পর, সেখানে কৃষকদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি বিএনপি ক্ষমতা পায় আগামীতে, বেগম খালেদা জিয়া বলেছিল, তাহলে এই কৃষকদের খুব একটা নির্দয় নির্মম, সেসব প্রায়শই কৃষকদের মাজায় দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাফ লাগায় নিয়ে যাওয়া হতো, যেহেতু সে কৃষি ঋণ টাকা ব্যাংকে জমা দিতে পারে না। মজার ঘটনা হচ্ছে, এবং মজার থেকেও নির্মম ঘটনা হচ্ছে, এই দেশে হাজার হাজার লক্ষ কোটি টাকা কলকারখানা বানানোর নামে ব্যবসায়ীরা নিয়ে গেছে, সে টাকা ফেরতও দেয় না। কিন্তু কৃষকদের 5,000 টাকা, 5,000 কোটি না, 500 কোটি না, 5,000 টাকা সেই সময়, আর এবার 10,000 কোটি। বেগম জিয়া মওকুফ করেছিলেন সুদসহ, এবারও বর্তমান সরকার সুদসহ মওকুফ করেছেন। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তার সংস্কার, এটা কিন্তু আমাদের দেশে এই যে গত সরকার, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের সরকারের সময় একটা মব সংস্কৃতি শুরু হয়েছিল। কাউকে একটা কিছু বলে তাকে অপদস্থ করা, কোনো জায়গায় পিটিয়ে হত্যা করা হয়েছে, একটা সিল দিয়ে দিয়েছে, এই অমুকপন্থী, এই অমুক দলে। তো এই বিষয়টি রাষ্ট্রীয় এবং প্রশাসনিক সংস্কার ছাড়া এটা সম্ভব না। তো এইখানে যেমন সব আরেকটা গুরুত্বপূর্ণ দিক, স্বাস্থ্য এবং অন্যান্য খাত, হার্টের রিং, চোখের লেন্স বা ডায়ালিসিস ফিল্টারের কর প্রত্যাহার,
প্রতিনিয়ত মানুষ কিন্তু এটার মুখোমুখি এবং ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এই কয়েকটা বিষয় উল্লেখ করলাম। ১৮০ দিনের ভিতরে আরও অনেক জনকল্যাণমুখী পদক্ষেপ শিক্ষার ক্ষেত্রে আছে, শ্রমিকদের ক্ষেত্রে আছে এবং বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে আছে। সেগুলো হয়তো মানে ঘটনাক্রমে আলোচনা হবে। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই দেশে মানুষ গণতন্ত্রপ্রিয়। স্বাধীনতা যুদ্ধটা হয়েছে গণতন্ত্র এবং স্বাধীনতার জন্যে। সেই জন্যে মানুষ অধিকার, গণতন্ত্র এইগুলো যখন হারিয়ে ফেলে, তখন চ্যালেঞ্জগুলো সামনে আসে।